হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক দিন পরে আপনাদের আমি মায়াপুর বৈদিক তারামণ্ডল অর্থাৎ ইস্কনের সবথেকে হেড কোয়ার্টার বা সবথেকে বৃহত্তম মন্দির বা এশিয়ার মধ্যে আপনারা দর্শন করছেন। তো আজকের বিষয় হবে কান্না। এই জগতের ব্যক্তিরা জানে না কিসের জন্য কান্না করা উচিত এবং কান্না কে কে করেছেন কিসের জন্য, কী রকম কান্না আমাদের করলে সেটা আমার পরম মঙ্গল হবে, কান্নার লক্ষণ কী, এইসব বিষয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। কেমন মন দিয়ে আপনারা শ্রবণ করুন। নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণাবেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদা নিতায় কৃপা পদায়নে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়। একটু আগে আমি বলি যে আমরা ভগবান কৃষ্ণ থেকে ধারাবাহিক হিসাবে দেখে আসব যে কিসের জন্য তারা কান্না করেছেন এবং ভক্ত আমরা যারা ভক্ত হয়েছি বা হওয়ার চেষ্টা করছি আমরা কিসের জন্য কান্না করব, আর জড়জগতিক মানুষরা কিসের জন্য কান্না করে তারা কষ্ট পাচ্ছে, এই বিষয় আজকে আমার আলোচনার বিষয়। কেমন মন দিয়ে শ্রবণ করবেন। ভগবান কৃষ্ণচন্দ্র দেখুন, যখন সুদামা তার গৃহে এসেছিল তখন তিনি আনন্দে, যে ভক্ত আমার গিয়ে এসেছে, আনন্দে তার অশ্রু দিয়ে তার পা ধৌত করছেন। বুঝতে পেরেছেন ভগবান কার জন্য কান্না করছে? ভক্তের জন্য। এমনকি যখন ভগবান কৃষ্ণচন্দ্র মথুরায় ছিলেন বৃন্দাবন ছেড়ে, তখন দেবকী মাতা তেনাকে ডেকে বলছে, যখন তিনি গুরুকুল পড়াশোনা করে এসে তখন তেনাকে খাবার সেবা দিচ্ছেন, কিছু খাবার দিচ্ছেন, তখন সেই খাবার দেখে তিনি কান্না করছেন। কান্না করতে করতে তিনি ছাদে চলে গেছেন। এই যে আপনারা যেমন দেখছেন এরকম উপরে চলে গেছেন, উপরে যে কান্না করছেন। তখন দেবকী মাতা চিন্তা করছে, আজকে আমার কান্নার কি হলো, আমি তাকে খেতে দিলাম আর সেই খাবার দেখে কান্না করছে, কি হলো? তখন উদ্ধব বলছে, উদ্ধব যাও তোমার সখাকে একটু বুঝাও, কেন সে কান্না করছে, কি আমার সেবায় ত্রুটি হয়ে গেল নাকি? তো যে দেখছি তিনি উপরে ছাদের উপরে এরকম দাঁড়িয়ে বলছে, মা যশোদা, শ্রীদাম, সুদাম, সুবল, সখা, গোপীরা তোমরা কোথায়, আমি তোমাদের বিরহ থাকতে পারছি না। তখন উদ্ধব এসে বলছে, আরে তুমি কেন কান্না করছো, কি হয়েছে তোমার? দেবকী মাতা চিন্তায় পড়ে গেছে যে আমার কানাইকে খেতে দিলাম আর সে কি না খেয়ে দে, সেটা দেখে কান্না করতে চললো। বলছে, জানো আমি আর মা যশোদা মাতা কত কষ্ট করে আমার জন্য মাখন বানিয়ে রাখতো, আর সেই মাখন আমার কত প্রিয়। আমি সেই গোপীদের ঘরে চুরি করে খেতে, আর মা আমার জন্য কী করতো, সেই রাত জেগে সেই দধি মন্থন করে মাখন বানিয়ে রাখতো। মা জানতো যে আমার লালা যেন কারো ঘরে চুরি না করতে যায়। তিনি আমার জন্য কত চিন্তা করতেন, কত আমার প্রতি তার প্রেম ছিল। আর আমি এতই সেই বৃন্দাবন ছেড়ে আজকে মথুরা ঐশ্বর্যের মধ্যে বাস করছি, আর সেই যে মায়ের যে প্রেম, সেই যে মাখন আমি আর পারছি না। আর সেই যখন আমার দেবকী মাতা সে আমাকে খাবার দিল, সেই খাবার দেখে আমার সেইটাই মনে রাখছে, আমি আর সেই যে মাখন আর আমার মনের মধ্যে আসছে, তখন আমি খুব কান্না করছি আর ধরে রাখতে পারছেন, তাই লজ্জায় আমি উপরে চলে এলাম। তো দেখুন ভগবান তার ভক্তের জন্য কাজ হচ্ছে এবং ভক্ত গিয়ে এসেছে বলে সেইটা দেখো তিনি আনন্দ করছে। মহাপ্রভু দেখুন, মহাপ্রভু তিনি কি করতেন, যখন তিনি পরিভ্রমণ করতেন, কৃষ্ণকে না দেখতে পেয়ে হা কৃষ্ণ কোথায় কোথায় তিনি মূর্ছিত হয়ে পড়ে যেতেন। আমরা দেখতে পাই গম্ভীরাতে, আলারনাথে, তিনি বিভিন্ন জায়গায় তিনি কী করতেন, কৃষ্ণকে না দেখতে পেয়ে, কৃষ্ণ কথা না শুনতে পেয়ে তিনি দুঃখ করতেন। হে ভগবান, আমাকে কোথায় তুমি পাঠিয়েছ, যেখানে কৃষ্ণ কথা হয় না, কৃষ্ণকে দর্শন করতে হবে। তিনি কী করতেন, কান্না করতেন অঝরে এবং মূর্ছিত হয়ে পড়ে যেতেন, তার মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার দেখা যেত। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যে ভগবানরাও তার ভক্তের জন্য, এবং ভগবান নিজে স্বয়ং চৈতন্য সাক্ষাৎ তো ভগবান আপনারা জানেন, তিনি নিজে আচরণ করেছেন কার জন্য, ভগবানের জন্য কান্না করতেন। তো এখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি, তা আমরা আত্মীয় স্বজনের জন্য কান্না করব না ভগবানের জন্য কান্না করব? এদিকে আপনারা দেখুন, আমাদের
প্রভুপাদ কী করেছিলেন, যখন তিনি বৃন্দাবন দামোদর মন্দিরে ছিলেন তখন তিনি কিছু রূপ গোস্বামীদের সাথে কান্না করতেন, হে গোস্বামীগণ আমি কি করে আমার গুরুদেবের সেই ইচ্ছা পূরণ করব, হে গোস্বামীগণ আমাকে কৃপা করুন, হে রাধে, কান্না করতেন, তিনি মাটিতে গোড়া করে দিতেন। তো এখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি, যে ভগবানের জন্য কান্না করতে হবে। কিন্তু আমরা কি করি, এই জড়জগতের আমাদের আত্মীয় স্বজনদের প্রতি ভালোবাসা একটু না পেলে, কিংবা তাদের কোনো আর্থিক কোনো কিছু সংগঠন হয়েছে বা কেউ কোনো অসুস্থ হয়েছে, আমরা তাদের জন্য কান্না করি। কিন্তু এগুলো কান্না করে কি লাভ হবে? না। কেন, এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী, এগুলো হচ্ছে অনিত্য, নিত্য বস্তুর জন্য কান্না করা উচিত। কিন্তু আমরা কি করি, এই কান্নাটা অকারণবশত করি, আর যেইটা দরকার সেটা আমরা করি না। তাই আমি চিন্তা করলাম, যদি সত্যি আপনারা কান্না করেন, ভগবানের জন্য কান্না করেন, ভক্তির জন্য কান্না করুন, ভগবানের নাম হচ্ছে না, ভগবান শুনতে পাচ্ছে না, সাধুশন এর জন্য কান্না করেন ভগবানের কাছে, সেটা কি হবে, আপনার পরম মঙ্গল হবে। আর যদি আপনারা অকারণবশত কান্না করবেন, কি হবে, সময়ে যেটা দরকার সেটা পাবেন না। তাই আমি চিন্তা করলাম এটা জগতের মানুষের বলা দরকার। আর দেখুন, যখন আপনারা কান্না করবেন না, যখন দেখবেন মিডিল দিয়ে আসবে, সেই যে চোখের জল না খুব শান্ত শীতল হবে, তখন ভাববেন আপনি কৃষ্ণ প্রেমে বা কৃষ্ণের জন্য কান্না করছেন। আর যারা দেখবেন দুঃখে, যে আমাকে টাকা পয়সা দিল না, আত্মীয় স্বজন আমার সঙ্গে প্রতারণা করলো, বা কেউ কটু কথা খারাপ বলে, তখন কী হবে, এই দুই সাইড দিয়ে অশ্রু জল আর খুব গরম হবে, উষ্ণ হবে। তো এখানে আমাদের প্রমাণ করতে হবে, আমি নিজের সুখ সুবিধার জন্য কান্না করছি, না ভগবানের প্রীতিবিনার জন্য কান্না করছি। আর যাদের হয়তো অল্প কারোর প্রতি একটু শ্রদ্ধা হয়েছে, তখন তাদের কী হবে, এই সাইড দিয়ে জল পড়বে, মানে হয়তো ভগবানের প্রতি একটু প্রেম এসেছে কিঞ্চিত মাত্র, তখন এই সাইড দিয়ে আসবে। তো তিনটে কান্নার অশ্রু জল আমাদের দেখতে হবে, আমি কোন জানে কান্না করছি। তা আপনাদের অনুরোধ করছি, এই জড়জগতে আমরা যার দিকে নিয়ে এসেছি, কেউ আমাদের সাথে যাবে না, কেউ আমাকে রক্ষা করতে পারবে না, একমাত্র রক্ষা করবে কৃষ্ণ। এমনকি গোপীরা যখন অহংকার আসলো, আপনারা নিশ্চয়ই জানেন রাসলীলার সময় যে আমাদেরই কৃষ্ণ আর কারো নয়, তখন তাদের অহংকার আসলো, তখন তারা কৃষ্ণের কাছে অনেক অনুমেগুলো পারল না। যখন তারা যমুনার কাছে যে কান্না করছে অধরভাবে, তখন ভগবান আর সেই ভক্তের কান্না আর সহ্য করতে পারছে না, তখন কি হলো, তিনি সাক্ষাৎ তাদের কাছে আবির্ভূত হলেন। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, গোপীরাও দেখাচ্ছেন যে আমাদের কৃষ্ণের জন্য কান্না করেছে। তারা কি করেছিলেন, না কৃষ্ণ চলে গেছে তো কী হয়েছে, আমাদের স্বামী সন্তান এদের আছে, এদের নিয়ে থাকবো ভেবেছিল না। এমনকি আমরা দেখতে পাই আমাদের যারা আচার্যরা, তেনারাও কি করেছেন, ভগবানের জন্য কান্না করেছেন। তাই আমরা যদি কান্না করতেই হয়, অবশ্যই আপনারা কৃষ্ণের জন্য করুন, ভক্তের জন্য করুন, এটা কি হবে, নিজের অনেক পরম মঙ্গল হবে। আর আপনি যদি জড়জগতের মানুষের জন্য কান্না করেন, ক্ষণিকের জন্য একটু সুখ পাবেন, আবার দুঃখ। কিন্তু কৃষ্ণের জন্য কান্না করুন, দেখবেন সেই কান্নায় আমাদের জীবনের পরম মঙ্গল হবে, এবং ভগবান আমাদের সাক্ষাৎ গোপীদের মতো দর্শন দেবে, এবং আমরা মহাপুর মতো কৃষ্ণকে সাক্ষাৎ পাবো, আলিঙ্গন করতে পারবো, এবং ভগবান আমাদের প্রতিও কান্না করবে। কিন্তু আমরা যদি জড়জাত মানুষের করি, দেখবেন তারা আপনাকে কান্না তো করবে না, উপরন্তু আমাদের কী হবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, আর দুঃখই পাবো। তাই আপনারা অনুরোধ করছি, আপনারা অবশ্যই কান্না করবেন, কান্নাটা ধরে রাখুন, একসময় আপনারা কৃষ্ণের জন্য করুন, অকারণবশত করবেন না। কেমন? যদি কথাগুলো ভালো লাগে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, অন্যজনকে বলবেন যে যাদের জন্য কান্না করছেন তাদের জন্য করে লাভ নাই, করুন তো কৃষ্ণের জন্য করুন। ঠিক আছে, আমরা বলি না, রাখে হরি মারে কে, মারে হরি রাখে, রাখলে হরিই রাখবে, মারলে তিনিই মারবে, তাহলে আমরা অকারণবশত কেন কান্না করব? কেমন? এইটাই আপনাদের কাছে আমার বলার উদ্দেশ্য। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভগবানের কাছে প্রার্থনা করি আমরা এই জীবনে ভগবানের জন্য চিন্তা করতে করতে, ভগবানের জন্য কান্না করতে করতে আমরা ভগবানের কাছে ফিরে যাই। হরে কৃষ্ণ।